নমস্কার, আমি দেবরাজ মুখার্জি and welcome back to my YouTube channel Variety Unfolded once again. আজকে আমি এই ভিডিওটা শ্যুট করছি আমার বাড়িতে এবং আজকে আপনারা থাম্বনেল দেখে যেমন বুঝতে পেরেছেন একটা ছোট্ট ফুড ব্লগিং করতে চলেছি। আমি দাদা বৌদি থেকে আমি আনিয়ে নিয়েছি মাটন বিরিয়ানি, মাটন কষা। দাদা বৌদির বিরিয়ানি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, তবে আজকে আমি আমার অভিজ্ঞতা কেমন লাগলো, আমি এটা সেকেন্ড টাইম খাচ্ছি। এর আগে লকডাউনের সময় একবার টেস্ট করেছিলাম, সেই সময় আমার ভিডিও করা হয়নি। আজকে আমি আমার কেমন লাগলো সেইটা একটু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এই হচ্ছে মাটন বিরিয়ানি, তার সাথে গ্রিন স্যালাডস আছে, আর এখানে ওনারা চাটনি দিয়েছেন, আর আমরা একটা এখানে মাটন কষা নিয়েছি। বিরিয়ানি আমি প্লেটে নিয়ে নিয়েছি একদম ঘরোয়াভাবেই, আর ওনারা যেমন বললাম এখানে স্যালাড দিয়েছে, তার সাথে ওনাদের স্পেশাল একটা গ্রিন চাটনিও দিয়েছে। কষা এটা তো গ্রেভি টাইপের লাগছে, দেখে টেস্ট করে জানাতে পারবো কেমন। প্রকাণ্ড সাইজের একটা ফুল, দেখুন আলুর সাইজটা কিন্তু একদম পুরো একটা গোটা আলু, আর মাংস আপনারা তো অনেক ভিডিওতে দেখেওছেন, ভালোই মোটামুটি সাইজ। এই হচ্ছে গোটা একটা মানে এরকম পিস, কত গ্রাম জানি না, আমি খুব একটা ফুড ব্লগার নই। এই হচ্ছে বিরিয়ানি। যারা কলকাতার বিরিয়ানি খেয়েছেন তাদের কিন্তু একটু ডিফারেন্ট লাগতে পারে। এটা বলা যায় ব্যারাকপুরের একটা নিজস্ব ঘরানা তৈরি হয়ে গেছে, আর সেই ঘরানা অনুযায়ী দাদা বৌদির বিরিয়ানি কিন্তু একদম পারফেক্ট। এবার চলুন মাটনটা টেস্ট করি। ভালো রকমের সফট মাটন, একটা পিস আগে টেস্ট করে দেখি। যেমন বললাম বেশ সফট, হাতে নিয়েই বোঝা গেছে এবং মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়েও যাচ্ছে। ফুল সাইজের আলু এবং একদম সফট, হাতে দিলেই এরকম গলে যাচ্ছে হাতে। খুব সুন্দর বিরিয়ানির একটা অদ্ভুত সুন্দর ফ্লেভার রয়েছে, খুব ভালো করে আলুটাকেও কিন্তু তৈরি করা হয়েছে বা প্রসেস করা হয়েছে সেটা বোঝা যায়। এবারে মাটন কষা, মাটন কষাতেও দেখুন একদম চর্বির লেয়ার দেওয়া এরকম একটা মাটন, পিসগুলো ছোট ছোট, খুব একটা বেশি নয়। এটা চলুন এবার টেস্ট করে দেখি। একদম খুব মাটনটাও খুব সফট, মাটন কষাটাও কিন্তু আমার ব্যক্তিগতভাবে বলবো খুব ভালো লেগেছে। একটা ভিডিও আমি ছোট্ট করে নিজের মতন করে রিভিউ আপনাদের কাছে তুলে ধরলাম। দাদা বৌদির ভিডিও সম্পর্কে আমার নতুন করে অবশ্যই কিছু বলার নেই, হাজার একটা ভিডিও রয়েছে ইউটিউবে। তো এখানে আমি একটা জিনিস, এই ইউটিউবে এত ভিডিও দেখে আমার নিজের মনে হয়েছিল যে আমার একবার হয়তো আর একবার দাদা বৌদির বিরিয়ানি একবার টেস্ট করা দরকার। তখন আমি বছর 3 আগে একবার টেস্ট করেছিলাম, তখন কিন্তু সত্যি কথা বলতে একদম আমার ব্যক্তিগত অভিমত খুব ভালো আমার লাগেনি। আমি কলকাতায় নাম করছি না, 2-1টা জায়গায় খেয়েছি, সেখানে কিন্তু বেশি ভালো লাগে আমার ব্যক্তিগত ভাবে যেটা মনে হয়েছে। আর দাদা বৌদির বিরিয়ানি ব্যারাকপুরে আমি যেটা দেখলাম যে সত্যি ব্যারাকপুরে বোধহয় নিজস্ব একটা ঘরানা তৈরি হয়ে এসেছে বিরিয়ানি নিয়ে, যেটা লোকেও বলেন। তাই আমার মনে হয় আগামী দিনে ব্যারাকপুরের নাম বিরিয়ানিপুর করে দিলে খুব একটা অত্যুক্তি হবে বলে আমার মনে হয় না। যাই হোক, এখানে যেটা আপনাদের বলছিলাম, দাদা বৌদির বিরিয়ানিতে যেটা জিনিসটা দেখলাম যে আলুর প্রিপারেশনটা সত্যি ভালো এবং সাইজ খুব বড়। মাটনের প্রসঙ্গে আসি, মাটনটা ছিল সফট, যথেষ্ট টেস্টি, বয়স্ক মানুষরাও খেতে পারবেন বলে আমার মনে হয়েছে। কিন্তু একটা জিনিস যেটা বিভিন্ন ইউটিউবাররা দেখান প্রকাণ্ড বড় সাইজ, আমি কিন্তু সেরকম পাইনি। আপনারা দেখলে সেই ভয়ঙ্কর বড় একটা পিস, এটা কিন্তু আমার অভিজ্ঞতা হলো না। এটা একেবারে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি কোনোভাবে কাউকে ক্রিটিসাইজ করছি না, আমার একদম একান্তভাবে যেটা মনে হলো সেটাই আমি বলার চেষ্টা করলাম। তবে ওভারঅল
দাদা বৌদির বিরিয়ানি কিন্তু ভালো। আমার এই মাটন বিরিয়ানির আজকে আমার এক প্লেটের দাম পড়েছে 330 টাকা। এর সাথে ওরা একটা স্যালাড দিয়েছেন দেখেছেন, আর গ্রিন চাটনি দিয়েছেন। চাটনিটার স্বাদ মোটামুটি ওকে বলা যেতে পারে। মাটন কষা 330 টাকা, আর মাটন বিরিয়ানি 330। এতে আপনারা যেমন দেখলেন একটা প্রকাণ্ড সাইজের আলু থাকছে, ভালো রকমের সাইজ মোটামুটি মাটন পিসটা থাকে, আর রাইস যথেষ্ট। আমার মনে হয় খুব খাইয়ে না হলে আপনি কিন্তু একটা মাটন বিরিয়ানি শেষ করা একটু শক্ত ব্যাপার। যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। আমি ফুড ব্লগার নই, সেরকম ভাবে করতেও পারি না, তবে মনে হলো আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আপনাদের কাছে তুলে ধরলাম। সবাই করছে দাদা বৌদির ভিডিও নিয়ে, তাই আমি ভাবলাম আমার চ্যানেলেও একটা থাক। আপনাদের কেমন লাগলো, আমি কিছু ভুল বললাম কিনা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে আপনারা জানান। এই পর্যন্তই, এখানেই মোটামুটি ভিডিও আমি শেষ করব। আপনাদের কেমন লাগছে সেটা যেমন বললাম অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান। আর আমার পুরুলিয়া সিরিজ চলছে, সেটাও কিন্তু আপনারা দেখবেন, আপনাদের অভিজ্ঞতা আমাকে জানাবেন। তাহলেই এই পর্যন্তই, এখন আপনাদের কাছে বিদায় নেব। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।